গত 13 জুন ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্র ইরানে যে হামলা শুরু করেছিল অ্যাগ্রেসিভ ওয়েতে, আগ বাড়িয়ে 13 জুন ইরানের উপর যে হামলা শুরু করেছিল তা আজ পঞ্চম দিনে গড়িয়েছে। তো সেই হামলার তারা নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। আর সেই হামলায় তারা 200-র মতো এয়ারক্রাফট ব্যবহার করেছিল ইরানের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল। গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেখানে আছে বলে তারা মনে করেছে, ইউরেনিয়াম এনরিচ করা হচ্ছিল যেসব সাইটে ইসরায়েলিদের দাবি অনুযায়ী, সেই সব গুরুত্বপূর্ণ মিলিটারি সাইটগুলো এবং পারমাণবিক গবেষণা সমৃদ্ধকরণ যেখানে চলছিল সেই সব জায়গার উপর টার্গেট করে তারা হামলা করেছে। পুরো তেহরান সহ আশেপাশের অনেকগুলো বড় বড় শহর জুড়ে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এইসব জায়গায় হামলা করেছে ইসরায়েল। আর ইন রিটালিয়েশন বা প্রতিশোধ নিতে গিয়ে ইরান পাল্টা হামলা করে। আর ইরান পাল্টা হামলা করলে ইসরায়েল, বিশেষভাবে ইসরায়েলের তেল আবিব, হাইফা এরকম শহরগুলো আতঙ্কের সাইরেন বেজে ওঠে সর্বত্র। আর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যায়, যেটি ইসরায়েল কখনো আশা করেনি। ইসরায়েল আন্ডার এস্টিমেট করেছিল আসলে ইরানের সামরিক সক্ষমতাকে। আর এই হামলার মধ্য দিয়ে ইন রিটালিয়েশন ইরান যে হামলাটি চালালো তা থেকে শুধু ইসরায়েল না, সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে এবং শকড হয়ে গিয়েছে অনেকে যে ইরানের এরকম সক্ষমতা ছিল কিনা। সো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে যে ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতাকে আন্ডার এস্টিমেট করেছে। আসলে ইরান তাই প্রমাণ করেছে। যেভাবে পুরো তেল আবিব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, হাজার হাজার তেল আবিববাসী বাংকারে আত্মরক্ষা করবার জন্যে, আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেবার জন্যে, ইসরায়েলি মিসাইলের হাত থেকে বাঁচবার জন্যে যেভাবে প্রাণপণে ছুটছে, যেভাবে কাভার নিচ্ছে বিভিন্ন জায়গায়, আর যেভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের সুউচ্চ ভবনগুলো একে একে ধসে পড়ছে এবং আগুন লেগে গিয়েছে সব বড় বড় স্থাপনায়, জ্বলছে সেগুলো। তো তাতে করে বোঝা যাচ্ছে যে ইরান তাদের আসলেই জায়নবাদীদের হৃদয়ে একটি ধাক্কা দিয়েছে, তাদের আতঙ্কের সৃষ্টি করেছে তাদের মধ্যে। তো এই যখন অবস্থা, তখন ম্যাট কিং, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যিনি বরাবরই আনপ্রেডিক্টেবল, অনেকে তাকে ম্যাট কিং বা পাগলা রাজা বলতে পছন্দ করেন, কারণ কখন তিনি কি করবেন আগে থেকে বোঝা যায় না। হি ইজ আনপ্রেডিক্টেবল। তো সেই আনপ্রেডিক্টেবল ম্যাট কিং বলেছেন তার ট্রুথ সোশ্যালে, তেহরানবাসীকে সাবধান করেছেন যে তাদেরকে তেহরান ছেড়ে দিতে হবে, তেহরান ছেড়ে দ্রুত চলে যেতে হবে। তো যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে, যদিও ইসরায়েল বলতে ইসরায়েল না, ইসরায়েলের এই উত্থান, পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে গড়ে ওঠা, সামরিক সক্ষমতা অর্জন করা, এই সব কিছুর জন্য রেসপন্সিবল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অন্যান্য দেশগুলো। তো বিশেষভাবে যুক্তরাষ্ট্র, তারা বছরের পর বছর বিলিয়নস অফ ডলার্স ব্যয় করেছে ইসরায়েলের উন্নয়নে, ইসরায়েলের সামরিক সক্ষমতা তৈরিতে, সব কিছু তারা এটি করেছে। সো ইসরায়েল যা যা করছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত এই ইসরায়েল, এই সব কিছুর জন্য আসলে দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের আজকের উত্থান, তাদের কর্মকাণ্ড, তাদের দুঃসাহস, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান, গাজাকে মানচিত্র থেকে মুছে দেবার চেষ্টা, ফিলিস্তিনিদের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবার বাসনাকে রুখে দেওয়া, যুগ যুগ ধরে এই কাজটি তারা করছে। আর সব কিছুর জন্যে সারা বিশ্ব নিরপেক্ষভাবে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ডিরেক্টলি এখানে কোনো পার্টি না, এখন যে যুদ্ধটি চলছে, যুদ্ধ বলা ঠিক হবে না, অফিসিয়ালি এটি যুদ্ধ না, কনফ্লিক্ট বলা যেতে পারে বা ক্রাইসিস। তো আসলে যুদ্ধই, যুদ্ধ একটা অবস্থায় কিন্তু চলছে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে আমেরিকা সরাসরি এই ইসরায়েলি হামলার সঙ্গে যুক্ত নয়, কিন্তু তার বক্তব্য সে কথা প্রমাণ করে না। কারণ তিনি তেহরানবাসীকে তেহরান ছাড়তে বলেছেন, কারণ কি, এর পেছনে কি উদ্দেশ্য আছে? এইটি যদি বলতে হয় ইসরায়েল বলতে পারতো, ইসরায়েলি কোনো মুখপাত্র বলতে পারতো। কারণ তারা যদি মনে করে যে তারা খুব বড় রকমের সামরিক হামলা চালাতে যাচ্ছে তেহরানে এবং বেসামরিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, তো সেদিক থেকে বিবেচনায় ইসরায়েল এরকম একটি হুঁশিয়ারি দিতে পারত, যেটি তেহরানও দিয়েছে ইসরায়েলবাসীকে, তেল আবিববাসীকে তেহরান দিয়েছে, ইরান দিয়েছে, যে তাদের বেসামরিক এলাকা ছেড়ে দিতে হবে, বেসামরিক লোকজনকে
তেল আবিব ছেড়ে দিতে হবে। তো এইভাবে ইসরায়েলও নিজের থেকে কথাটি বলতে পারতো, কিন্তু সেটি না বলে এই পাগলা রাজা ডোনাল্ড ট্রাম্প বলছে তেহরানবাসীকে তেহরান ছেড়ে দিতে হবে, এবং সেখানে তেহরানবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং অন্তত 1 লক্ষ তেহরানবাসী উত্তরের শহরগুলোর দিকে সরে যাচ্ছে। আর দেখা গিয়েছে তেহরানের রাস্তায় বিশাল ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে, কারণ লাখো লোক যখন শহর ছেড়ে চলে যাবার চেষ্টা করছে তখন এটি খুবই একটি স্বাভাবিক ঘটনা, ট্রাফিক জ্যাম তো হবেই, আরও মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে নানান রকমের। সো ডোনাল্ড ট্রাম্পের এরকম একটি ঘোষণা, এই মুহূর্তে এরকম একটি হুঁশিয়ারি আসলে কি মিন করছে? আর এর পরিপ্রেক্ষিতে আলী খামেনি, ইরানের ধর্মীয় নেতা, তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, তার এক্স হ্যান্ডলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন যে ট্রাম্পকে কারবালার ইতিহাস পড়ে দেখতে হবে, যে আমরা কারা, আমরা ইরানিরা কারা সেটি জানতে হলে আপনাকে কারবালার ইতিহাস পড়তে হবে। তো তার এই বক্তব্যেরই বা তাৎপর্য কি এই মুহূর্তে? তো আসলে আলী খামেনি বোঝাতে চেয়েছেন যে ইরানের যে বিষয়টি, ইসরায়েলকে মোকাবেলা করবার যে শক্তি, যে সাহস, যে প্রচেষ্টা, এটির উৎস আসলে নিহিত আছে তাদের ধর্মীয় ইতিহাসে, এবং তাদের যুগ যুগ ধরে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের বিষয়টি এখানে কাজ করেছে। এবং ধর্মীয় ইতিহাস তাদের ঘেটে দেখলে ট্রাম্প বুঝতে পারবেন তাদের আগ্রহের ঐকান্তিকতা, তাদের মনোবলের দৃঢ়তা, এবং তাদের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র বা পশ্চিমী আগ্রাসন সেগুলোকে রুখে দেবার তাদের যে সক্ষমতা, বা অন্তত সেই সাহস, সেই দৃঢ়তা, সেই সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প ধারণা পাবেন যদি কারবালার ইতিহাস তিনি পড়ে দেখেন। তো এই মুহূর্তে যখন এইরকম একটি সিচুয়েশন চলছে, এরকম একটি কনফ্লিক্ট যা নিয়ে সারা পৃথিবী আতঙ্কিত, বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষ উদ্বিগ্ন, এবং তারা একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছে, তো সেইখানে কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ছে? আমেরিকা কি সরাসরি অ্যাটাক করতে চাইছে তেহরানকে? তেহরানে তারা কি কোনো বম্বার্ডমেন্ট বা বোমা হামলা চালাবে, এরকম কিছু কি আছে? কারণ ইতিমধ্যে তাদের রণতরী রওনা হয়েছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে, হয়তো বা পৌঁছেও গিয়েছে। তো এখন এই যখন অবস্থা, আর খামেনি তাকে যেটি বলেছেন তাদের আদর্শের কথা এবং তাদের ঐকান্তিকতার কথা, তো এই অবস্থায় যুক্তরাষ্ট্র যদি তেহরানকে সরাসরি হামলা করে বসে ইসরায়েলের সহযোগী হিসেবে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এমন যদি ঘটনা ঘটেই যায় তাহলে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়া খুব অসম্ভব কিছু না। আর আজই ট্রাম্প আবার ঘোষণা দিয়েছেন যে তেহরানের আকাশ, ইরানের আকাশ সীমা তাদের নিয়ন্ত্রণে পুরোপুরি, ইরানের আকাশ সীমার উপর তারা নিয়ন্ত্রণ নিয়েছেন। তিনি বলেছেন আমরা। সো তিনি আমরা কেন বললেন, কি বোঝাচ্ছেন? তাহলে আমি আগে যে কথাটি বললাম যে সরাসরি ইসরায়েলের হয়ে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র কি ইরানের উপর হামলা করতে যাচ্ছে, তেহরানের উপর বোমা হামলা করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো মিলিটারি অ্যাকশনে যাচ্ছে? তাহলে ট্রাম্প যেই কথা বললেন যে আমরা ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়েছি, তার এই কথা তো আগের কথাকে সমর্থন করে। তাহলে আমাদেরকে আরও সিরিয়াস কিছু দেখতে হবে, বিশ্ববাসীকে আরও সিরিয়াস কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। আরেকটি পারমাণবিক যুদ্ধ কি অতি নিকটে? আসলে কি হচ্ছে এবং কি হয় আগামী 2-1 দিনের মধ্যেই বোধহয় বিষয়টি আমরা জানতে পারবো। আগামী 2-1 দিনের মধ্যেই কোনো একটি মোড় নেবে, এবং এমন একটি জটিল মোড় নিতে পারে যা হয়তো আমরা ধারণা করতে পারছি না, প্রেডিক্ট করা অসম্ভব হয়ে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পকে প্রেডিক্ট করা যেমন অসম্ভব হয়ে পড়েছে, হি ইজ দ্য মোস্ট এক্সট্রিম আনপ্রেডিক্টেবল লিডার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। ঠিক একইভাবে কি হতে যাচ্ছে, এই ইরান ইসরায়েল কনফ্লিক্টটি তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নিচ্ছে কিনা সেটি বুঝবার জন্য আমাদের হয়তো আরও 2-1 দিনে অপেক্ষা করতে হবে, খুব বেশি অপেক্ষা করতে হবে না, এরকমটাই মনে হচ্ছে। ধন্যবাদ দর্শক, এইটুকুই বলবার ছিল এই ভিডিওতে। ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে।